শেখ হাসিনার রায় হলে নির্বাচনে কোনো বাধা নেই, যা বললেন সার্জিস আলম। চায়ের দোকান বসানো নিয়ে মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ। জীবিত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এনসিপি একক অথবা জোটে নির্বাচনে যেতে পারে, যা বললেন সার্জিস আলম। শিক্ষকদের পাশে জামায়াত, খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শেখ হাসিনা সহ খুন গুমের নির্দেশদাতাদের অনেকের বিচারের রায় আগামী ডিসেম্বরের মধ্যেই প্রকাশ হলে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে কোনো বাধা থাকতে পারে না। সোমবার ১৩ অক্টোবর দুপুরে জামালপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম বন্দরের ৩টি টার্মিনাল সরকার বিদেশিদের কাছে লিজ দিচ্ছে, এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, দেশের স্বার্থে রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ মুক্ত করতে সরকার কোনো সিদ্ধান্ত নিলে এনসিপি তাতে দ্বিমত করবে না। দেশের স্বার্থ ক্ষুণ্ণ হলে যে কোনো সিদ্ধান্তে এনসিপি দ্বিমত করবে। সার্জিস আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি যে কোনো অ্যালায়েন্সে যেতে পারে, তবে এনসিপি নিজেদের প্রতীকেই নির্বাচন করবে। এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছড়াছড়ি না করার আহ্বানও জানান সার্জিস আলম। এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলা সমন্বয়কারী লুৎফুর রহমানের সভাপতিত্বে সভায় এনসিপির নেতা মশিউর আমিন সহ কেন্দ্রীয় জেলা ও উপজেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চায়ের দোকান বসানো নিয়ে মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ। রাজধানীর নিউ মার্কেট এলাকায় গতকাল রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ২ ঘণ্টা সংঘর্ষ চলে। নিউ মার্কেট থানা পুলিশ সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাওনেওয়াজ ছাত্রাবাসের সামনে ফুটপাতের বেশ কয়েকটি চায়ের দোকান আছে। গতকাল রাতে সেখানে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী নতুন করে দোকান বসাতে যান। এ সময় উত্তেজনা শুরু হয়। দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ ছাত্র প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরাও সেখানে আসেন। পরে পুলিশ, ডাকসুর প্রতিনিধি ও শিক্ষকদের চেষ্টায় দিবাগত রাত ৩টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় দুই শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ৫ জন আহত হয়েছেন। আজ সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাওনেওয়াজ ছাত্রাবাসের সামনের ফুটপাতের দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছিল। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে সরিয়ে দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, নিউ মার্কেট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জীবিত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। গাজা থেকে দ্বিতীয় দফায় জীবিত জিম্মিদের মুক্তি দিয়ে রেড অ্যালায়েন্সের কাছে হস্তান্তর করা হয়েছে। এই দফায় ১৩ জনকে হস্তান্তর করেছে হামাস। এ নিয়ে জীবিত ২০ জিম্মিকে মুক্তি দিল হামাস। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসিকে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তারা বর্তমানে ইসরায়েলের পথে আছেন। তাদের এখন ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ এবং গাজায় থাকা ইসরায়েলি নিরাপত্তা সংস্থার কাছে নেওয়া হচ্ছে। এর মাধ্যমে জীবিত সব জিম্মিকেই হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন হামাস। তারা জানিয়েছে, নিহত জিম্মিদের দেহাবশেষ পরে হস্তান্তর করা হবে। এর আগে স্থানীয় সময় সকাল ৮টায় প্রথম ধাপে ৭ জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। তারা ইতিমধ্যে ইসরায়েলে পৌঁছেছেন। জিম্মি ও নিখোঁজ পরিবারগুলোর সংগঠনের তথ্যমতে মুক্তি পাওয়ার জিম্মিরা হলেন গালি রাম্মান, জিপ রাম্মান, এইটান আব্রাহাম মর, ওমরি মিরান সহ ওমরি মিরান, মাতান অ্যাংরেস, অ্যালন ওহেল। এদিকে গাজায় জিম্মি মুক্তির প্রতিক্রিয়া শুরুর খবরে তেল আবিবে জড়ো হওয়া মানুষের মধ্যেও অস্ত্রসজল উচ্ছ্বাস দেখা গেছে। একে অন্যকে জড়িয়ে ধরে আন্দোলনের পাশাপাশি কান্নায় ভেঙে পড়েছেন অনেকেই। মুক্তিপ্রাপ্তরা হলেন যমজ দুই ভাই গালি এবং জিপ র্যামম্যান, মাতান অ্যাংরেস্ট, অ্যালন ওহেল, ওমরি মিরান, এইতান মোর ও গাই গিলবোয়া দালাল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশের স্বার্থে এনসিপি এককভাবেও আগামী নির্বাচনে যেতে পারে।
আবার কোনো অ্যালায়েন্সের মধ্য দিয়েও নির্বাচনে যেতে পারে। তবে যদি সেটা অ্যালায়েন্স হয় তাহলে এনসিপির নামেই নির্বাচন করবে। আমরা প্রত্যাশা করছি শাপলা প্রতীকেই নির্বাচন করব। সোমবার ১৩ অক্টোবর দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় সভা শেষে সার্জিস আলম সাংবাদিকদের একথা বলেন। শাপলা প্রতীক নিয়ে সার্জিস আলম বলেন, আমরা বাংলাদেশের আইন অঙ্গন থেকে শুরু করে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন, সচিব, নির্বাচন কমিশন সহ সবার সঙ্গে কথা বলেছি। শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই। যেহেতু আইনগত বাধা নেই, তাই আমরা প্রত্যাশা করি আমাদের সঙ্গে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এমন একটি স্বাধীন নির্বাচন কমিশন কোনোভাবেই প্রভাবিত হচ্ছে স্বেচ্ছাচারমূলক আচরণ করবে না। আমরা প্রত্যাশা করি আমরা শাপলা প্রতীক পাব এবং সেই প্রতীকেই নির্বাচনে অংশগ্রহণ করব। ফেব্রুয়ারিতে নির্বাচনে এনসিপির সম্মতি আছে কিনা এমন প্রশ্নের জবাবে সার্জিস আলম বলেন, জুলাই সনদের বাস্তবায়নের ভীতি ও নিশ্চয়তা পেলেই এবং গণঅভ্যুত্থানের সময় হত্যায় জড়িত ব্যক্তিদের বিচার দৃশ্যমান হলে এই সময়ের মধ্যে নির্বাচনের তার দলের আপত্তি নেই। তিনি বলেন, একটি কনফারেন্স আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিজেই আমাদের কাছে বলেছিলেন, শেখ হাসিনা সহ এই খুনগুলোর সঙ্গে যারা সরাসরি নির্দেশদাতা ও সরাসরি সম্পৃক্ত তাদের বিচারের রায় আগামী ডিসেম্বরে কার্যকর হবে। আমরা সেটার অপেক্ষায় আছি। এরকম আস্থা যদি আমরা পাই তাহলে আমরা মনে করি এই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হওয়াতে কোনো বাধা থাকতে পারে না। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির বিষয়ে সার্জিস আলম বলেন, এনসিপি মনে করে যে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় উচ্চকক্ষের পিআর হতে পারে এবং এটা জানিয়েছে ঐক্যমত কমিশন। আমরা মনে করি উচ্চকক্ষে যদি পিআর বাস্তবায়নযোগ্য হয়, সফলভাবে মুখ দেখে এবং বাস্তবায়ন হয়, আগামী দিনে বাংলাদেশের মানুষই সিদ্ধান্ত নেবে নিম্নকক্ষে পিআর হবে কিনা। এই মুহূর্তে এনসিপি স্পষ্ট অবস্থান, আগামী নির্বাচনে আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে এবং এ মুহূর্তে নিম্নকক্ষে পিআরের পক্ষে নই। সমন্বয়ক সভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান। শিক্ষকদের পাশে জামায়াত, খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চ। বাড়ি ভাড়া বৃদ্ধিসহ ৩ দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল। সরকারকে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে দলগুলো। সোমবার ১৩ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চের নেতারা শহীদ মিনারে উপস্থিত হয়ে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানান। সংহতি জানিয়ে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, অল্প বেতনে শিক্ষকরা মানবতার জীবনযাপন করছে। প্রধান উপদেষ্টার একমাত্র কাজ হবে শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা করা। সময় থাকতে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। সামনে নির্বাচনে শিক্ষকদের অনেক কাজ রয়েছে, অতএব নির্বাচনের আগে তাদের দাবি নিয়ে সরকারের কাজ করা উচিত। শিক্ষকদের আন্দোলন পুলিশ দিয়ে দমানোর চেষ্টারও প্রতিবাদ জানান তিনি। বলেন, শিক্ষকদের সাথে এই ধরনের আচরণ কাম্য নয়। শিক্ষকদের আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে খেলাফত মজলিসের নায়েবে আমির সাখাওয়াত হোসাইন রাজীব সাখাওয়াত হোসেন বলেন, শিক্ষকদের দাবির সঙ্গে আমরা একমত পোষণ করছি। সরকারের উচিত তাদের সঙ্গে আলোচনা করে দাবি মেনে নেওয়া। শিক্ষকদের লাঠিপেটা করা কোনোভাবেই কাম্য নয়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি, দেশে সবচেয়ে বেশি মানবতার জীবনযাপন করেন শিক্ষকরা। প্রতিটি পদে পদে তাদের হয়রানির শিকার হতে হয়। খালি মুখে মুখে শিক্ষকদের সম্মান দেওয়া হয়, বাস্তবে তার উল্টো। ইনকিলাব মঞ্চ শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।